মন থেকে কখনো কোনো কিছু চাইলে যেটা পাবেন এরকম ভুল ধারণা থেকে একটু বের হয়ে আসেন। মন থেকে সবাই চায়, কিন্তু কয়জনই বা পায়? মন থেকে ওই যে আমরা বলি না যে মন থেকে চাইলে অনেক কিছু পাওয়া যায়। রে ভাই, কি আর মন থেকে চাইলে পাওয়া যায়? আপনি যেরকম কর্ম করবেন ঠিক তেমনটাই পাবেন। এটাই হইল সত্যি। এই ধরনের ভুল ধারণা থেকে নিজেকে বের করে নিয়ে আসেন। মন থেকে চাইলে কিছুই পাওয়া যায় না, ঠিক আছে? যদি আপনার কর্ম ঠিক থাকে, হ্যাঁ, আপনার চেষ্টা ঠিক থাকে, তাইলে আপনি অনেক কিছু পাবেন। যেটা আপনি টার্গেট করছেন আর কি, যে এটা আমার পাইতেই হবে, তাইলে ওইটার পিছনের কাজটুকু আপনার ওইভাবে করতে হবে। আর নাইলে তো পাবেন না, তাই না? তো এই মন থেকে চাওয়া মাওয়া এই ধরনের কথাবার্তা বইলা কোনো লাভ নাই, ঠিক আছে? দিন শেষে মন থেকে সবাই সবকিছু চায়। হ্যাঁ, কাছের মানুষরে চায়, হ্যাঁ, শখের জিনিসরে চায়, আপনা মানুষরে আপনা কইরা চাই, বা পাইতে চায় কত কিছু। কিন্তু দিন শেষে এগুলা কিছুই হবে না, কারণ আপনার পিছনের কর্ম বা পিছনের যে কার্যক্রম ওগুলো হয়তো বা ওইভাবে ছিল না, যার কারণে আপনি পান নাই। তো মন থেকে চাইলেই যে অনেক কিছু পাওয়া যাবেন, এই ধরনের ভুল ধারণা থেকে বের করে নিয়ে আসতে হবে নিজেরে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি জানি না ভুল বললাম কিনা, জানি না, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন এরকমটাই যে আমরা অনেকেই অনেক কিছু চাই, অনেক কিছু চাওয়া পাওয়ার স্বপ্ন দেখি, ওইটা হবে এইটা হবে, দিন শেষে কিছুই হয় না। হ্যাঁ, স্বাভাবিক, কারণ আপনি যতটুকু করবেন ঠিক ততটুকুই পাবেন, এর 1 ইঞ্চির পরিমাণ বেশি পাবেন না। এটা যদি আপনি আমার সাথে একমত পোষণ করেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর অনেক সময় আমরা অনেক কিছু না করে অনেক কিছু চায় বসি। ধরেন আমি আমার একটা লক্ষ্যে যাচ্ছি, এই যে আমি বাইকটা চালায় যাচ্ছি, এখন আমি চালায় গেলে হয়তো বা আমার সময় কম লাগবে। আমি যদি হাইটা যাই তাহলে হয়তো আর একটু বেশি সময় লাগবে, অনেক বেশি সময় লাগবে। তো এর আমি তাও আমার লক্ষ্যটা ঠিক রাখছি। এখন আমি যদি চিন্তাই করলাম যে আমার কাছে বাইক না, আমি হাইটা যাইতে পারবো না, তাইলে তো ভাই আর হইলো না। তো বিষয়টা ঠিক তেমনটাই। আপনি অনেক কিছু চাবেন, এইটা করতে চাচ্ছেন, এইটা করতে চাচ্ছেন, ওইটা হবে, এইটা হবে। তো দিন শেষে আপনি ওইটার পিছে ছুটলেন না, অ্যাট এনি হাউ ছুটতে হবে, এটা যে কোনো উপায় হোক। এটা আমার ওপিনিয়ন আর কি। তো আমি আমার মতো করে একটু ব্যাখ্যা দিলাম আপনাদেরকে। তো যার কারণে এই কথাগুলো বলা, যে আমরা অনেক সময় বলি যে মন থেকে চাইলে অনেক কিছুই হয়ে যায়। মন থেকে চাইলে কিছুই হয় না। যদি আপনার কার্যক্রম ঠিক থাকে তাইলে অবশ্যই হবে, আর নাইলে কিছুই হবে না, ঠিক আছে? কারণ এই পৃথিবীতে অনেকেরই অনেক ধরনের স্বপ্ন থাকে, অনেকেরই অনেক ধরনের চাওয়া পাওয়ার বিষয় থাকে, কিন্তু আপনি মিলে দেখেন তো কয়জনই বা পায়, বা কয়জনেরই স্বপ্ন বা চাওয়া পাওয়া গুলা সার্থক হয়? এভারেজ বেশিরভাগ মানুষেরই সার্থক হয় না, কাজ মানুষ ওই 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 জায়গায় আটকে থাকে, যে চাওয়া পাওয়ার মধ্যেই আটকে থাকে, ঠিক আছে? যে বাট এর পিছনে যে কিছু করতে হবে বা ওই ধরনের চেষ্টা শ্রম লাগিয়ে রাখতে হবে, এই জিনিসগুলা কিন্তু মানুষ করতে চায় না। মানুষ বৈশা থাকার পরে ভাবে যে আমার চাওয়া পাওয়া গুলা যদি স্বপ্নটিকগুলা সত্যি হইতো তাইলে অনেক ভালো হইতো, এইটা ইচ্ছা ওইটা ইচ্ছা। হ্যাঁ, আবার অনেকে দেখি ইনশাল্লাহ ওয়ান ডে, হ্যাঁ ইনশাল্লাহ কথাটা ঠিক আছে, বাট ওইভাবে প্রকাশ করার কিছু নাই। তো আপনার মনের খবর বাহিরে প্রকাশ করতে যাবেন না, আপনার মনের খবর মনের মধ্যেই রাখেন। যখন আপনি সফলতার দেখা পাবেন বা যখন আপনি সাকসেস হবেন, তখন ওইটা কিছুটা হলে হাইলাইট করেন, প্যারা নাই। বাট ওই যে ওয়ান ডে ইনশাল্লাহ এইটা হবে ওইটা হবে, এইটা করতে চাই ওইটা করতে চাই, এইগুলা এইভাবে প্রকাশ করা ঠিক না। এটা আমার আর কি বলা, যেটা যে আমরা অনেকে এই কাজগুলা করি, আমিও একটা সময় করতাম, হ্যাঁ অনেকেই করি। তো যার কারণে এই কথাগুলো বলা, যে অন্তত একটু বুঝাশুনা লাইফটারে লিড করলে বা চেষ্টা শ্রম দেওয়া যদি একটু কার্যক্রমগুলা পরিচালনা করা যায়, তাইলে ওই যে মন থেকে যেটা চাচ্ছি ওইটাই হবে, এই ধরনের কথার উপর ডিপেন্ড হইতে হবে না। হ্যাঁ, তারপরও অনেক সময় অনেক কিছু হবে, আল্লাহ আপনাকে পছন্দ করবেন বইলাই দিবে, বাট আপনার ধরে রাখতে হবে, সবকিছু মিলাই আর কি। তো এই আর কি। তো দ্যাটস ওয়াই কথাগুলো বলা। এন্ড ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার। এন্ড ভুল কিছু বললে অবশ্যই কমেন্টস করেন, মেনশন করেন আমাকে, চেষ্টা করবো রিপ্লাই করার। এন্ড আমি রিপ্লাই করি, বাট যখন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক বেশি কমেন্ট আসে তখন একটু এদিক সেদিক হয়, বাট আমি চেষ্টা করি রিপ্লাই করার। তো এই আর কি। তো ভালো থাকেন, এন্ড আল্লাহ হাফেজ।